হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান থেকে পরিমাণ অনুসারে বিভাগ, বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর, রূপান্তরের প্রয়োজনীয়তা, রূপান্তরের শর্তসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানব রূপান্তরের নিয়ম ও প্রয়োগ প্রক্রিয়া। বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করার সময় কতকগুলো নিয়ম অনুসরণ করা দরকার। যে কোনো বাক্যের ক্ষেত্রেই এক বা একাধিক নিয়ম প্রযোজ্য হতে পারে। সেই নিয়মগুলো হলো, যে সমস্ত বাক্যে কোনো সংযোজক নেই সে সমস্ত বাক্য সংযোজকের ব্যবহার দেখাতে হবে। সংযোজক সাধারণত ক্রিয়ার মধ্যে মিশে থাকে। ক্রিয়ার মধ্য থেকে তাদের বের করে এনে উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে স্থাপন করতে হবে। যেমন, নাসিমা গান করে। নাসিমা হয় একটি মেয়ে যে গান করে। মতিন লীলাকে ভালোবাসে। মতিন হয় একজন ব্যক্তি যে লীলাকে ভালোবাসে। মধুর স্বাদ মিষ্টি। মধু হয় একটি জিনিস যার স্বাদ মিষ্টি। কিছু ছেলে ফুটবল খেলা করে। কিছু ছেলে হয় যারা ফুটবল খেলা করে। বন্ধুরা, এরপরে সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎকালের রূপে থাকে তাহলে তাকে বর্তমান কালের রূপে প্রকাশ করতে হবে। যেমন, সে ধনী ছিল। সে হয় একটি লোক যে ধনী ছিল। প্লেটো একজন দার্শনিক ছিলেন। প্লেটো হয় একজন ব্যক্তি যিনি দার্শনিক ছিলেন। কিছু ছাত্র পাশ করবে। কিছু ছাত্র হয় যারা পাশ করবে। বন্ধুরা, এরপরে রয়েছে ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য, গুরুত্ব প্রকাশ করার জন্য, অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধায়ককে বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয়কে যথাস্থানে প্রয়োগ করতে হবে। যেমন, ভয়াবহ ছিল দৃশ্যটি। দৃশ্যটি হয় এমন যা ভয়াবহ ছিল। আশীর্বাদ প্রাপ্ত হয় গরিবেরা। সকল গরিব লোক হয় আশীর্বাদ প্রাপ্ত। ভয়াবহ ছিল গণ্ডগোলটি। গণ্ডগোল হয় এমন যা ভয়াবহ ছিল। বন্ধুরা, এরপরে রয়েছে সার্বিক সমর্থক যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে সকল। তবে সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্নগুলো একই রূপে অর্থবোধক। যেমন, প্রত্যেক মানুষ ভুল করে। সকল মানুষ হয় যারা ভুল করে। প্রতিটি মানুষই স্বার্থপর। সকল মানুষ হয় স্বার্থপর। যে কোনো ছাত্রই এই কাজটি করতে পারবে। সকল ছাত্র হয় যারা কাজটি করতে পারবে। বন্ধুরা, এরপরেই রয়েছে যেসব বাক্যে সকল, সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্ন থাকে এবং একই সাথে বাক্যের মধ্যে একটি না সূচক চিহ্ন থাকে তাদেরকে বিশেষ নয়ার্থক বা অযুক্তি বাক্য বলে গণ্য করতে হবে। যেমন, সমস্ত মানুষ সৎ নয়। কিছু মানুষ নয় সৎ। প্রত্যেক রোগী মারাত্মক নয়। কিছু রোগ নয় মারাত্মক। প্রতিটি আমই মিষ্টি নয়। কিছু আম নয় মিষ্টি। বন্ধুরা, এরপরে বিশেষ যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে কিছু বা কোনো কোনো। তবে কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায় সব, একটি ছাড়া সব ইত্যাদি চিহ্নগুলো একই রূপ অর্থবোধক। কাজেই এসব চিহ্ন সম্বলিত বাক্যকে বিশেষ যুক্তিবাক্য বলে গণ্য করতে হবে। আর এগুলোর পরিবর্তে কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন, অধিকাংশ লোক সুখী নয়। কিছু লোক নয় সুখী। কতিপয় ছাত্র শ্রেণীতে উপস্থিত। কিছু ছাত্র হয় শ্রেণীতে উপস্থিত। প্রায় সবগুলো আমই মিষ্টি। কিছু আম হয় মিষ্টি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।
ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO-GEAT সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। যে সমস্ত বাক্যে কোনো সংযোজক নেই সে সমস্ত বাক্যে সংযোজকের ব্যবহার দেখাতে হবে। সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎকালের রূপে থাকে তাহলে তাকে বর্তমান কালের রূপে প্রকাশ করতে হবে। ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য, গুরুত্ব প্রকাশ করার জন্য অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধায়ককে বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। সার্বিক সমর্থক যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে সকল, তবে সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্নগুলো একই রূপে অর্থবোধক। যেসব বাক্যে সকল, সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্ন থাকে এবং একই সাথে বাক্যের মধ্যে একটি না সূচক চিহ্নও থাকে তাদেরকে বিশেষ নয়ার্থক বা অযুক্তি বাক্য বলে গণ্য করতে হবে। বিশেষ যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে কিছু বা কোনো কোনো।